কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে প্রথম আলো শনিবার 17 আগস্ট 2024। দেখেন আপনাদের যাদের পিডিএফটা প্রয়োজন তারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন, এবং যারা আরও কিছু লিঙ্ক আছে আপনারা দেখে নেবেন। বিক্ষোভে অতিরিক্ত বল প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেখেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন দপ্তর 10 পৃষ্ঠার এই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের তথ্য হচ্ছে 16 জুলাই থেকে 11 আগস্ট 650 জন নিহত, অবকাঠামো ক্ষতির কারণে নয়, সরকার ইন্টারনেট বন্ধ করে মানবাধিকার লঙ্ঘনের দায়ীদের জবাব দিতে তাগিদ, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সহ নানা সুপারিশ দিয়েছে। দেখেন, 8 জন উপদেষ্টার দায়িত্ব পুনর্বন্টন, নতুন 4 উপদেষ্টার শপথ নিয়েছে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান 8 দিনের রিমান্ডে। নিহতদের মধ্যে 66 জনই শিশু এবং কিশোর। বিজয় মিছিলে এসে নিখোঁজ, লাশ পাওয়া গেল মর্গে। আল মামুন আমানত। আমাদের ফ্যানম জব সলিউশন শুরু হচ্ছে এই মাসেই, ভর্তি চলছে। যার ডিটেলসটা আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। কোর্স ফি শুধুমাত্র এই ব্যাচের জন্য 500 টাকা, আর এখানে প্রায় 10টা সাবজেক্টই শেষ করা হবে। আসেন পরের পেজে দেখি আমরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন মেজর হাফিজ ও জাহিদ হোসেন। হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস। মোদি এবং ইউনূস ফোন আলাপ। গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠী সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিতের উপর জোর দিয়েছে নরেন্দ্র মোদী। জবাবে ডক্টর মোদী ইউনূস তাকে আশ্বাস দিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় জোর দিবে তার সরকার। আন্দোলনে প্রায় 1000 মানুষ প্রাণ হারিয়েছে, ভারতীয় গণমাধ্যমকে এম শাকওয়াত। দেখেন, পুলিশ সদস্যদের শান্ত করতে টানা 5 ঘন্টা তাদের সঙ্গে আলোচনা করতে হয় আমাকে। তারা কাকে হত্যা করেছেন এবং শেখ হাসিনা সরকারের কে তাদের এমন নীতি দিয়েছেন তা আমি জানতে চেয়েছিলাম। এটা শুনে অনেক পুলিশ সদস্য কান্নায় ভেঙে পড়েন। এম শাকওয়াত হোসেন বক্তব্য এটা। 3 নম্বর পেজে দেখি আমরা। গুরুতর আহত 339 রোগী এখনও হাসপাতালে। সংঘাতে আহত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় বহু মানুষ আহত হয়, তাদের অনেকে এখনও হাসপাতালে। সুন্নি ফাউন্ডেশন থেকে প্রায় 5 কোটি টাকার বেশি ফান্ডিং নিয়ে হেল্প করতে নেমেছে। সো আপনাদের যাদের আর্থিক সংকট আছে তাদের সাথে যোগাযোগ করবেন। এখন সময় এসেছে কার্টুন ব্যবহারের। গতকালে শুরু হওয়া কার্টুনে বিদ্রোহের প্রদর্শনী চলবে 3 আগস্ট পর্যন্ত। ওকে দেখি। জেলারে ঘুষে টাকায় কোটিপতি গৃহিণী স্ত্রী বিবস্ত্র করা, গায়ে হাত তোলা মানবাধিকার লঙ্ঘন, সাংবাদিকদের বলেছে সার্জিস। আমরা প্রেশার গ্রুপ দুর্নীতিবাজ বা ক্ষমতার অপব্যবহারকারীদের অপসারণের জন্য দাবি তুলতে পারি, কিন্তু তাদের বাধ্য করতে পারি না। এই ব্যাপারটা কিন্তু এখন কিন্তু একটা বিতর্কের ব্যাপার সৃষ্টি হয়ে গেছে, যে কাজটা অনেকে উঠতেছে। স্টুডেন্টের উচিত হচ্ছে ব্যাপারগুলো সচেতনভাবে হ্যান্ডেল করা। আহতদের সেবা নিশ্চিত করতে না পারা প্রথম ব্যর্থতা, বলেছে হাসনাত। 4 নম্বর পেজে আসি আমরা। লাঠির আঘাতে বন্দির মৃত্যু, ঘিরে উত্তেজনা, ফাঁকা গুলি। রংপুর কেন্দ্রীয় কারাগারে গাছের আমরা পেড়ে খাওয়া নিয়ে 2 বন্দির মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। কি অবস্থা! দেখেন, প্রথম আলো 66 জন শিশু কিশোরের তালিকা দিয়েছে। তাদের মধ্যে শিক্ষার্থী আছে, দোকানি আছে, হকার, ওয়ার্কশপ কর্মী, শিক্ষার্থী, পোশাক কর্মী, হকার, এবং পাশে বয়স আছে 6 বছর। রিয়া গোপ শিক্ষার্থী, নারায়ণগঞ্জ 17 বছর 16। মোটামুটি শিক্ষার্থী বেশি বুঝে যাচ্ছে, দেখছেন সব শিক্ষার্থী। ওকে দেখি আমাদের 5 নম্বর পেজটা জবের জন্য ইম্পর্টেন্ট না, আমরা স্কিপ করে যাচ্ছি। দেখেন 6 নম্বর পেজে বন্দীদের কেউ গ্রেপ্তার হননি। কাশিমপুর কারাগার থেকে পলাতক। পালিয়ে যাওয়া বন্দীদের তালিকা পুলিশের কাছে দিয়েছে জেলা প্রশাসন। দ্রুত গ্রেপ্তারের অভিযান শুরু করার চিন্তাভাবনা চলছে। মাহবুব আলম, পুলিশ কমিশনার গাজীপুর মহানগর, উনি বলেছেন কয়েকদিন হয়েছে পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে, এখন পলাতক আসামিদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করা হবে। আশা করি সব কন্ট্রোলে চলে আসবে। এখানে আর তেমন কিছু নেই। দেখেন 5 নম্বর পেজে এজলাস কক্ষ থেকে সরানো হচ্ছে লোহার খাঁচা। উচ্চ পর্যায়ে থেকে নির্দেশনা। ঢাকার আদালতগুলোতে কয়েক বছর ধরে গ্রেপ্তার পর কাউকে আদালতে তোলা হলে এজলাস কক্ষের এক পাশে থাকা একটি লোহার খাঁচায় রাখা হচ্ছিল। এই তো।
আওয়ামী লীগের অনিরামেয় ভুলগুলো, তারপর হচ্ছে সাদাকে সাদা কালোকে কালো বলার সাহস পাক, এগুলো হচ্ছে আমাদের জন্য খুব একটা প্রয়োজন নাই জবের জন্য। এটাও আমাদের প্রয়োজন নাই। খুলনাকে নিরাপদ রাখতে খুলনা কন্ট্রোল, আচ্ছা এগুলো প্রয়োজন নাই। দেখেন আন্তর্জাতিক ভারত জুড়ে আরও তীব্র হচ্ছে চিকিৎসকদের বিক্ষোভ। নারী সহকর্মী অর্থাৎ নারী ডক্টর মৌমিতা 31 এইজ। আপনি জানেন যে এই ইস্যুটা মানে খুব সেন্সিটিভ একটা ইস্যু, মানে পুরা সবাইকে মানে কান্না করা ফেলছে যে স্টোরিটা, ওনার রেপ এবং মার্ডারের যে স্টোরিটা। আবার এখানে প্রচুর আন্দোলন হচ্ছে রেপের এগেনস্টে। এবং স্যাড ব্যাপার হচ্ছে ইন্ডিয়ান যে পর্ন সাইটগুলো আছে সেটার সার্চের 1 নম্বরই আছে হচ্ছে আপনার মৌমিতা। এই মানুষগুলো কত পারভার্ট। সর্বাত্মক বৈশ্বিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে দিন দিন। পুতিন ঘনিষ্ঠ নিকোলাই ক্রুশেভ রাশিয়া হামলার পেছনে পশ্চিমাদের হাত থাকার অভিযোগ করেছেন। দেখেন থাকসিন কন্যা পেতং তান হলেন থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী। এই থাইল্যান্ড কিন্তু পলিটিক্যালি খুব একটা স্টেবল না, কয়েক বছর পরপরই হচ্ছে ওদের প্রধানমন্ত্রী চেঞ্জ হচ্ছে। ইসরায়েলের হামলা, গাজায় যুদ্ধবিরতি আলোচনা চলছে। এটা আসলে যুদ্ধবিরতি আসলে পসিবল না, কারণ সবাইকে মেরে ধরে আসলে যুদ্ধবিরতি হয় না। মানে ইসরায়েল কারণ যুদ্ধবিরতি চাই না, এটা মূলত টাইম কনজিউম করতেছে, মানুষকে একপাশে সরায় নিচ্ছে, মানুষের কনসেন্ট্রেশন এবং নিজেরা খুন চালাই যাচ্ছে। বেলুচিস্তানের শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ, পাকিস্তানের ছাত্র আন্দোলন শুরু হয়েছে। বেলুচিস্তান স্টুডেন্টস অ্যালায়েন্স গত বৃহস্পতিবার বড় ধরনের বিক্ষোভ করেছে। মেডিকেল এবং ডেন্টাল কলেজগুলোতে ভর্তি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে তারা এই বিক্ষোভ শুরু করেন। এই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল অর্থ বাণিজ্য পেজে দেখি আমরা 15 থেকে 20% ক্রয়াদেশ অন্যত্র চলে যাওয়ার সংখ্যা। ক্রেতাদের সঙ্গে আবার আলোচনা শুরু হয়েছে, তবে আগামী গ্রীষ্ম মৌসুমে 15 থেকে 20% ক্রয়াদেশ ইতিমধ্যে অন্যত্র চলে গেছে বা যাবে বলে আমাদের মনে হচ্ছে, বলেছেন মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি PKMEA। পাইকারি দাম কমলে খুচরার প্রভাব নেই। দেখেন এখানে যে ফ্যাক্টটা করা লাগবে যে আপনার ফার্মার মার্কেট, মানে এখানে হচ্ছে কনজিউমার, কনজিউমার সরাসরি মার্কেট থেকে নিচ্ছে, এই মাঝখানে একটা বড় গেম চলে, মূলত দামটাই মাঝখানে বাড়ে। তো ফার্মারকে সরাসরি আপনার মার্কেটের সাথে ইন্টিগ্রেট করা লাগবে, যাতে ফার্মার থেকে মার্কেট, মার্কেট থেকে কনজিউমার, এবং প্রয়োজনে ফার্মাররাই মার্কেট হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, যেহেতু অনলাইন চলে আসছে, এবং কনজিউমার সরাসরি মার্কেটে কানেক্ট হবে। এর মধ্যের যে সিন্ডিকেট, এগুলো হচ্ছে মোস্টলি পলিটিক্যাল থেকে ওর দামটা বাড়ায়। গ্যাস সংকটে 3 কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ। আগ্রহের শীর্ষে এখন জিপির শেয়ার, আর তেমন কিছু নাই এখানে। বিনোদনে আমাদের খুব একটা কিছু প্রয়োজন নাই, এটা হচ্ছে আমাদের খেলাধুলা, এখানেও খুব একটা কিছু প্রয়োজন নাই। চট্টগ্রামে আবার পাহাড় কাটা হচ্ছে, এই পাহাড় কাটাটা কমানোই যাচ্ছে না। দেখেন আদালতের নির্দেশও আছে, উপেক্ষা করা হচ্ছে। রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে চট্টগ্রাম নগরের 8 এলাকা এবং কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামে চলছে পাহাড় কাটা। তারপরে হচ্ছে ঘরে বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। দীপুমণি হানিফ শাহাদারা ও বীরেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 3 দিন বৃষ্টি এবং ধমকা হাওয়ার আভাস। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট, মানে আমি এটা পরে ভাবতেছিলাম যে মানুষের যারা হচ্ছে মানে এই লগুলো হচ্ছে এনফোর্স করবে বা দেখাশোনা করবে, যে মানুষগুলোকে আপনার ট্রাস্ট করতে পারবেন, সেই মানুষগুলাই সবচেয়ে বেশি করাপ্টেড। সাবেক সচিবের বাসা থেকে 3 কোটি টাকা বিদেশি মুদ্রা উদ্ধার। আপনি বাসায় কতটুকু বিদেশি মুদ্রা রাখতে পারবেন কি পারবেন না, এইটা নিয়ে কিন্তু একটা ল আছে, আপনি হোল্ড করে রাখতে পারবেন না। তাহলে দেখেন এগুলো হচ্ছে মানে একটা বেশি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এবং সবাইকে আপনার শাস্তির আওতায় আনতে হবে। এ হচ্ছে আমাদের প্রথম আলো। এখন এই তেমন খুব একটা কিছু জবের জন্য নাই, তাও আপনি পত্রিকা ধরেন জবের জন্য না থাকলেও পড়া লাগবে, কারণ হচ্ছে আপনি প্রতিদিন একটা ইনফরমেশান জানতে জানতে আপনি অনেকগুলো ইনফরমেশান জেনে যাবেন, যেটা আপনার ভাইভাতে কাজে লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।